দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান শিরোনাম করেছে। তো এই মুহূর্তে প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে বিএনপির চোখে নির্বাচনে জামায়াত সংস্কারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী রোডম্যাপ দাবি বিএনপির। সংস্কার ও নির্বাচন দুটোরই রোডম্যাপ চায় জামায়াত ইসলামী, তবে নির্বাচনের আগে গুরুত্ব সংস্কারে। বিএনপি দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামায়াত বলছে নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচন প্রশ্নে দুই যুগের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতের এমন বিপরীতমুখী অবস্থান ফুটে উঠেছে। এবং পাশে রয়েছে গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা, বরখাস্ত হবেন ১৮৭। পুলিশের ঊর্ধ্বতনদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ বৈঠক, দায়ের হবে বিভাগীয় মামলা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী ও নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে। বেশিরভাগ মামলায় আসামি আছেন আত্মগোপনে। ইতোমধ্যেই সাবেক ২ আইজিপি সহ অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এবং নিচে রয়েছে অনিশ্চয়তায় কাটে তাদের দিন, ২ মাস পরেও আন্দোলনে হাত পা চোখ হারানোর আকুতি। পাশে রয়েছে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আরও ৫ জনের মৃত্যু, এবং শেরপুরে পানিবন্দী লাখো মানুষ, মৃত্যু ৫। এবং অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে, নাগরিক কমিটির অভিযোগ। এবং নিচে রয়েছে নতুন স্টেডিয়ামে নতুন বাংলাদেশ, সামিউর রহমান ভারত থেকে। এবং পাশে রয়েছে নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন বললেন সেনাপ্রধান। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে গিয়ে পূজা করা ও উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল শনিবার দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এবং সর্বশেষ রয়েছে সমন্বয়কের মামলায় আসামি আওয়ামী লীগের ৩ মৃত নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা করেছেন মোহাম্মদ ইমরান হোসেন নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক। গত বুধবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় করা এই মামলায় তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ২ চেয়ারম্যান ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সহ ৯৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করেছেন। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে নির্বাচনী রোডম্যাপে তাগিদ, প্রশাসনের ফ্যাসিবাদের দোসরদের সরানো, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বঞ্চিতদের পদোন্নতি, আইন শৃঙ্খলা ও বাজেট পরিস্থিতি নিয়ন্ত্রণ, গায়েবী মামলা প্রত্যাহারের দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। এবং পাশে রয়েছে ন্যূনতম সংস্কারে ঐক্যমতের পরে নির্বাচন, সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনী রোডম্যাপের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যে আলাপটা হয়েছে সেটা হলো ৬টি কমিশন হচ্ছে, ইতিমধ্যেই ৫টি হয়েছে, আরেকটি ১-২ দিনের মধ্যে ঘোষণা হবে। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অবহিত করেছেন। এবং নিচে রয়েছে দ্রুত নির্বাচন কমিশন গঠন করুন, সংলাপ শেষে বললেন মির্জা ফখরুল। এবং পাশে রয়েছে সংস্কারের পাশাপাশি নির্বাচনে জরুরি, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দল। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতারা বিভিন্ন প্রস্তাব সহ নানা পরামর্শ দিয়েছেন। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বেশি যোগাযোগ ও নিয়মিত কথা বলার পরামর্শ দেন। নেতারা বলেন, এদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংস্কার ও নতুন নির্বাচন একে অপরের পরিপূরক, গণতান্ত্রিক উত্তরণের জন্য যা জরুরি। এবং পাশে রয়েছে সংস্কার ও নির্বাচনে গুরুত্ব জামায়াতের। এবং নিচে দেখতে পাচ্ছি ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরায়েল, এবং ব্যবসা টেকাতে হলে সুদের হার কমাতে হবে, যে কোনো মূল্যে শিল্পের নিরাপত্তা ইস্যুকে প্রাধান্য দেওয়ার দাবি,
ডিসিসিআই সেমিনারে ব্যবসায়ী নেতারা। এবং পাশে রয়েছে 17 উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জনপ্রশাসনে হট্টগোল। এবং বিকাশে বিমানের ফ্লাইট বেচাকেনা, 58 জন কেবিন ক্রুকে কারণ দর্শানোর নোটিশ। পছন্দের দেশে ফ্লাইট পেতে টাকা দিতে হতো শিডিউলারের। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ফ্লাইট নিয়ে সোনা পাচারের ক্যারিয়ারের হিসেবে কাজ করত অসাধু কেবিন ক্রুরা। এবং নিচে রয়েছে শ্রমিক অসন্তোষ মোকাবেলায় ব্যর্থ বিজিএমইএ, ফোরামের সভায় অভিযোগ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি মোহাম্মদ আব্দুল ওদুদ, সিনিয়র সাংবাদিক। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন? জি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাক্ষাৎ। তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? জি, আপনার অডিওতে প্রবলেম আছে, এটি আনমিউট করে নিতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। যে পরবর্তীতে আপনাকে আবার যুক্ত করব আমরা। এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব পত্রিকাগুলি। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো প্রথমে শিরোনাম করেছে ধরাছোঁয়ার বাইরে তারা, শেখ হাসিনার স্বজনরা কেউ গ্রেফতার হয়নি। গত 15 বছরে মন্ত্রী ও সমপদমর্যাদায় ছিলেন 4 জন, এমপি হয়েছেন অন্তত 10 জন এবং সিটি কর্পোরেশনে মেয়র হয়েছেন 3 জন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনই দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গণহত্যা, হত্যা চেষ্টা, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অন্যান্য অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাদের নামে একের পর এক মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য স্বজনদের বিরুদ্ধেও। তবে ইতিমধ্যে বেশ কজন সাবেক মন্ত্রী, এমপি ও তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন শেখ হাসিনার স্বজনরা। এবং পাশে রয়েছে সামরিক আইন সংস্কারে কমিশন গঠনের দাবি, কমেন্ট না মানলে চাকরিচ্যুত করতেন কাদের নানকরা, বললেন সার্জিস। সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে সামরিক আইন সংস্কারে কমিশন গঠনের দাবি জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা। তারা বলছেন, সামরিক বাহিনীকে রাজনীতিমুক্ত করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে যাদের বরখাস্ত, চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে। এবং পাশে রয়েছে বিএনপি চাইলেও রোডম্যাপ সংস্কারের জোর জামায়াতের এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ। এবং নিচে রয়েছে 10 গুণ ব্যয় বাড়ছে কালুরঘাট রেল সেতু প্রকল্পের, একনেক বৈঠক কাল, চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। এবং পাশে রয়েছে 20 দিনে 280 কোটি টাকা ডিম সিন্ডিকেটের পকেটে। এবং শেরপুরে পানিবন্দী লাখো মানুষ, 5 জনের মৃত্যু। ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। যশোরে প্লাবিত 11 ইউনিয়নের 104 গ্রাম। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা। এবং ডিবিগড় জেলায় আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না, বললেন ডিবি প্রধান। এবং নিচে রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে ইতিবাচক বার্তা, দুই দেশের সরকার প্রধানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আগামী দিনগুলোতে বিভিন্ন খাতে ভূমিকা রাখবে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। দর্শক, আমরা আবারও যুক্ত হব আমাদের অতিথির সাথে। আমাদের অতিথি মোহাম্মদ আব্দুল ওদুদ, সিনিয়র সাংবাদিক। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানার ছিল যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, বৈঠকে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং কোন কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। জি, দর্শক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাকে শুনছেন। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে,
সেগুলোর মধ্যে অন্যতম হলো বিএনপি প্রথমে বলেছে মন্ত্রী এবং এমপিরা বিগত সরকারের স্বৈরাচারী সরকারের মন্ত্রী এমপিরা কিভাবে পালালেন সেটি যেন নিশ্চিত করা হয়। তারপর এসেছে হলো নির্বাচন নিয়ে বেশি আলোচনা হয়েছে, নির্বাচন এবং সংস্কার। তারপর এসেছে হলো 8ই অক্টোবর এই সরকারের 2 মাস পূর্তি, জনগণ কিন্তু হিসাব চাইবে। এবং নির্বাচনী খায়রুল হকের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের কারণে তাকে আইনের আওতায় আনার দাবি তোলা হয়েছে। তারপরে প্রশাসনে কিভাবে এখনো স্বৈরাচারের দোসররা আছে সেই প্রশ্ন তোলা হয়েছে। এবং গণহত্যার সাথে সম্পৃক্ত যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকে সংস্কার করে প্রশাসনকে কলঙ্কমুক্ত করার দাবি তোলা হয়েছে। তারপরে দুর্নীতিবাজ এবং যারা কালো টাকার মালিক এবং এই বিগত সরকারের নানান সুযোগ সুবিধা নিয়েছে তাদের ব্যাপারেও কথা হয়েছে। বিশেষ করে কথা হয়েছে হলো সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি তোলা হয়েছে। জামাতের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে। জামাত 9 তারিখে তারা আবার সংস্কারের রোডম্যাপ দেবে, তারপরে নির্বাচন কিভাবে হবে না হবে সেগুলো নিয়ে আলোচনা করবে। চরমনাই পীর সাহেব বলেছেন খুনিদের নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে। তারপরে গণ অধিকার পরিষদ বলেছে যারা স্বৈরাচার তাদের এবং যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। জি, আপনার কাছে আর জানার ছিল যে বৈঠকে বিএনপি সহ বিভিন্ন দল মানে বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য, তো নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ আদৌ ঘোষণা করা হবে কিনা, কি হয়েছে কিনা, এ নিয়ে কি ভাবছেন? নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ ঘোষণা হয়নি। এখানে বিতর্ক রয়েছে। সব দল তাড়াহুড়ো করে নাই, প্রয়োজনীয় সময় নিয়ে সংস্কারগুলো সম্পন্ন করে তারপর যেন নির্বাচন দেয়া হয়, যেন স্বৈরাচারের দোসররা আবার নির্বাচিত হতে না পারে। এই প্রক্রিয়াগুলো মূলত করার জন্য একটু সময় লাগবে। বর্তমান সরকার প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি এইসব বিষয়ে আন্তরিক এবং আমি চেষ্টা করব যথেষ্ট কম সময়ের মধ্যে যেন নির্বাচনটা হয় এবং তার আগে যে কাজগুলো, সংস্কারের কাজগুলো, সেই সংস্কারগুলো করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ আব্দুল ওদুদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব পত্রিকাগুলোর প্রধান শিরোনাম করি। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করেছে রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ, এবং পাশে রয়েছে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী আর নেই, এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। নিচে রয়েছে সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির, নির্বাচন কমিশনের নিয়োগ, আইন স্থগিতের পক্ষে মত। এবং পাশে রয়েছে 8 মাসে বজ্রপাতে 297 জনের মৃত্যু এবং জয়ের আশায় ভারতের মুখোমুখি বাংলাদেশ, এবং ফের বন্যা পরিস্থিতির অবনতি, শেরপুরে 3 জনের মৃত্যু, জরুরি ত্রাণ পাঠানোর দাবি, এবং সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম গ্রেপ্তার, এবং সাবেক মন্ত্রী সহ 120 জনের অনিয়ম অনুসন্ধানী দুদক, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে 71 দেশের চিঠি। দর্শক, এ ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে দ্রুত রাষ্ট্র সংস্কার, ইসি গঠন ও নির্বাচনের রোডম্যাপ দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ। এবং ডান পাশে দেখতে পাচ্ছি শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের, ব্যবসা বাণিজ্য নিয়ে ডিসিসিআইয়ের সেমিনার। এবং নিচে রয়েছে ইরান লেবানন গাজায় বড় ধরনের হামলার প্রস্তুতি ইসরায়েলের, এবং ব্যাংকগুলোতে ডাকাতি শুরু 2013-14 সালের পর থেকে। এবং নিচে রয়েছে চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, এবং ভারতকে হারাতে চেয়ে বাংলাদেশ টি-20 সিরিজ শুরু আজ, এত পানি কখনো দেখেনি হালুয়াঘাটবাসী, বন্যা পরিস্থিতি, শেরপুরে নতুন এলাকা প্লাবিত, নেত্রকোনায় 30 গ্রামে পানি। 3 দিনের ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয়ের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। শেরপুর জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে এখন অন্তত 128টি গ্রাম প্লাবিত, বন্ধ হয়ে গেছে উপজেলা ভিত্তিক যোগাযোগের সড়কগুলো।
দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রথমে শিরোনাম করেছে হত্যা মামলায় সমন্বয়হীনতা। এক হত্যা একাধিক মামলা, বাদী না চাইলেও বেড়ে যাচ্ছে মামলার আসামি। এবং শেরপুরে পানির স্রোতে ভেসে গিয়ে 2 জনের মৃত্যু, নিখোঁজ 3। ময়মনসিংহ নেত্রকোনায় তো বন্যার বিস্তার। এবং ডিবিতে থাকবে না ভাতের হোটেল, সেলিব্রিটিদের বিচরণস্থল হবে না বললেন ডিবি প্রধান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবিতে থাকবে না আয়নাঘর, থাকবে না কোনো ভাতের হোটেল, সেলিব্রিটি নায়ক নায়িকাদের বিচরণস্থল হবে না ডিবি। ডিবি হবে ভুক্তভোগীদের ভরসার স্থল। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি সব কথা বলেন। এবং তার পাশে রয়েছে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, জামায়াতের অগ্রাধিকার সংস্কারে প্রধান উপদেষ্টার সঙ্গে 5টি দল 2টি জোটের সংলাপ। এবং নিচে রয়েছে আস্থার সংকটে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। অধ্যক্ষ প্রধান শিক্ষক সহ সারা দেশে 2000 শিক্ষক আজ নিজ প্রতিষ্ঠানে ঢুকতে পারছেন না। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক আস্থার সংকট দেখা দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অনেক শিক্ষক রাজনৈতিক প্রভাব হারানোর ভয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি। অনেক শিক্ষক চাইলেও সাহস করতে পারেননি। ফলে ছাত্র শিক্ষক সম্পর্কে যে চিড় ধরেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। এবং নিচে রয়েছে অয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে নাশকতা দেখছে কর্তৃপক্ষ। 5 দিনের ব্যবধানে এবার বাংলার সৌরভে আগুন, নিহত 1। জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বিএসসির এমডি। এবং পাশে রয়েছে দ্বিতীয় জয়ের প্রত্যাশায় শান্ত বাহিনী, বাংলাদেশে ভারত টি-20 সিরিজ শুরু আজ। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ঐক্যমতে হবে ভোটের টাইমলাইন, প্রধান উপদেষ্টার প্রদেশ সচিবের ব্রিফিং। এবং 1 সপ্তাহে হওয়া 13,000 কোটি টাকা শেয়ার বাজারে কমেছে মূলধন। এবং নিচে রয়েছে আবারও রোডম্যাপ চেয়েছে বিএনপি, দলগুলোর ঐক্যমতে ইসির দাবি ফখরুলের। এবং আগের সংস্কারে গুরুত্ব জামাতের, যৌতিক সময় দিতে চায় বললেন ডক্টর শফিক। এবং ফ্যাসিবাদ স্বৈরাচার চায় না গণতন্ত্র মঞ্চ ইসলামী আন্দোলন। এবং পাশে রয়েছে ব্যবসায়ীরা অনিশ্চিত ও নিরাপত্তাহীনতায় ডিসিসিআই গোলটেবিল আলোচনায় বক্তারা। এবং নিচে রয়েছে ফের রণক্ষেত্র পাকিস্তান, নিহত 11। যেসব কারণে বাড়ছে ডেঙ্গু এবং সম্পদের হিসাব দিতে হবে 35 ধরনের তথ্য। হঠাৎ ভয়ঙ্কর বন্যা, 4 মৃত্যু এবং টানা বৃষ্টিতে ডুবল ঢাকার অলিগলি রাজপথ। দর্শক, এ ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।